বাইরে কাক ফাটা রোদ্দুর, আর এই গরমে দুপুরের মেনুতে যদি এরকম পাবদা মাছের ঝোল চিচিঙ্গা আলু দিয়ে থাকে তাহলে কি আর কিছু লাগে? আজকের রেসিপিতে থাকছে পাবদা মাছের ঝোল চিচিঙ্গা আলু দিয়ে। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসম্ভব মজার। প্রথমেই একটা কড়াইতে তেল গরম করে আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখা পাবদা মাছগুলোকে এপিট করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছটাকে সুন্দর করে উল্টিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এরপরে একটা কড়াইয়ে তেল গরম করে লবণ হলুদ মাখিয়ে রাখা চিচিঙ্গা আলুকে সুন্দর করে ভেজে নেব। পাঁচ মিনিটের মতো সবজিটাকে আমি তেলের উপরে ভেজে নিব। সবজিটা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রাখবো। এরপরে অল্প একটু জিরা নিয়ে জিরার ফোড়ন দিয়ে দেব। এরপরে এতে অ্যাড করব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন বাদামি হয়ে আসবে এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। সব কিছুকে একটু ভেজে নেব। এরপরে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে অ্যাড করে দিব 1/2 চা চামচ জিরা বাটা। এরপরে দিয়ে দিব 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে একটু সময় নিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে মশলার গন্ধ না থাকে। এরপরে অল্প একটু পানি দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিচিঙ্গা আলু। মশলার সাথে চিচিঙ্গা আলুকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে যখন মশলার সাথে চিচিঙ্গাটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে এবং অনেকটা সিদ্ধও হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোল। আমি এখানে 2 কাপ পানি অ্যাড করেছি, যেহেতু এটা পাতলা ঝোলের তরকারি, যেন রান্নার শেষেও অনেকটা ঝোল থাকে। যখন অনেকটা বলক চলে আসবে এরপরে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ। এরপরে হাই ফ্লেমে 10 মিনিট আমি এটাকে রান্না করব। 10 মিনিট শেষে অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ ফালি। এরপর আরও 2-3 মিনিট ঢেকে রেখে চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পাবদা মাছের ঝোল। এই ধরনের দেশি খাবার দিয়ে পেট পুরে কিন্তু 1 প্লেট ভাত মজা করে খাওয়া যায়। সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন।